দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, যেহেতু দীর্ঘ ১৫ বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবির একটি সদস্য সম্মেলন করছে এবং সেখানে এখন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ মাহমুদ। দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের এই সদস্য সম্মেলন। এই সদস্য সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের যারা বিভিন্ন পর্যায়ের সভাপতি, সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা উপস্থিত রয়েছেন। এছাড়া এই সম্মেলন থেকে তারা আগামী অর্থাৎ ২০২৫ এবং ২০২৬ সেশনে কে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হবেন সেটি নির্ধারিত হবে। মূলত ২৯ তারিখ সকাল ৭টা থেকে অর্থাৎ ২৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত অনলাইনে তাদের ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটের মাধ্যমেই কিন্তু আসলে আগামী সেশনে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা হবে। সবশেষ ২০০৯ সালে তারা একটি প্রকাশ্যে সম্মেলন করেছিলেন। এরপর কিন্তু আসলে ২০০৯ সালের পরে আর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা এত বড় আয়োজন তারা করতে পারেনি। কিন্তু এই প্রায় ১৫ বছরের কাছাকাছি সময় পরে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই ইসলামী ছাত্র শিবিরের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি আজকে সকাল ঠিক ৮টায় শুরু হয়েছে। মূলত তাদের যে ঐতিহ্য রয়েছে যে একজন শহীদের পিতা এই সম্মেলনটি উদ্বোধন করবেন, ঠিক তেমনি শহীদ আলী রায়হানের বাবা আজকের সম্মেলনের যে সকালের সেশন সেটি উদ্বোধন করেন। মূলত সকাল ৮:৩০টায় উদ্বোধন হয়ে এই প্রথম সেশনটি চলবে দুপুর ১টা পর্যন্ত। এটি হচ্ছে উন্মুক্ত সেশন এবং এই উন্মুক্ত সেশনে বিভিন্ন যারা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। এরপর দুপুর ২টার পরে হচ্ছে তাদের ভোট গ্রহণ এবং নির্বাচনী যে প্রক্রিয়া, সেই দুপুর ২টার পরে যে সেশনটি রয়েছে সেটি উন্মুক্ত নয়, এটি অর্থাৎ গণমাধ্যমের জন্য সেটি উন্মুক্ত করে রাখা হয়নি। সেখানে শুধু তাদের যে ডেলিগেট রয়েছে তারা অংশগ্রহণ করবেন। এরপরে বিকেল ৫টার পরে তাদের ২০২৫-২৬ সেশনে কারা সভাপতি সেক্রেটারি জেনারেল হবে তাদেরকে তারা ফলাফল ঘোষণা করবেন, অর্থাৎ কে এরপরে দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি ৫টার পরে তারা জানাবেন। ইসলামী ছাত্র শিবির এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আসলে গত কয়েক মাস ধরেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং সকাল ঠিক ৮টা বাজার আগে পুরো এই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কিন্তু ছাত্র শিবিরের যারা কর্মীরা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন এবং তারা নানাভাবে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশটা সাজ রব আসলে বিরাজ করছিল। এখানে এখন এই মুহূর্তে আসলে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সাবেক যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই সম্মেলনের দর্শক ইসলামী ছাত্র শিবিরের এই সম্মেলনকে ঘিরে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে নানা রকমের আয়োজন তারা করেছেন এবং পুরো দিনব্যাপী এই আয়োজনটি চলবে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।